আমরা বলবো সংখ্যালঘু আমরা নয়, আমরা বাংলাদেশের জন্ম নিয়েছি। এই বাংলাদেশ আমার, এই মাটি আমার, এই মা আমার। আমরা এই মাটিতে জন্মগ্রহণ করে আজকে বাংলাদেশ স্বাধীনতা থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই মাটিতে আমরা কোনো মূল্যে এসে জুড়ে বসেনি, আমরা কোনো ছোট বসে আসি। আমরা চেয়েছি স্বাধীন একটি দেশ, সেই দেশের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলবো, সেই দেশের মধ্যে আমাদের ভাইয়েরা স্বাধীনভাবে চলাফেরা করবে। আজকে হিন্দু পল্লীতে, আজকে বৌদ্ধ পল্লীতে নির্ঘুম রাত কাটাচ্ছে এবং নির্ঘুম রাত কাটাচ্ছে। সারা বিল্ডিং পাহারা দিচ্ছে, তারা পাহারা দিচ্ছে, বৌদ্ধ বিহারগুলো পাহারা দিচ্ছে। কারণটা কি? একমাত্র হামলা হচ্ছে বৌদ্ধ বিহারে। আপনারা শুনেছেন লোহাগাড়ার মধ্যে, সেই মসদিয়া গ্রামের মধ্যে ৭০০০ বৎসরের সেই বৌদ্ধ শ্মশান, সেই শ্মশানকে সুযোগ সন্ধানীরা আজকে যখন সরকারের পতন হলো, সরকার যখন চলে গেল, আইন শৃঙ্খলা যখন ভেঙে পড়লো, তখন এই সেই সুযোগ সন্ধানীরা এসে সেইখানে প্রাচীর তুলে পান্ডারি ওয়াল দিয়ে দিয়েছে বিশালের জায়গায় বৌদ্ধ পল্লীতে। আমরা তার প্রতিবাদ চাই। আমরা চাই সেরকম কোনো কিছু নয়। আমরা শান্তিতে ঘুমাতে চাই। সারাদিন কাজ করে, সারাদিন মাঠে থেকে রাত্রে এসে নির্ঘুম রাত কাটানো, বাড়ি পাহারা দেওয়া, মা বোনের ইজ্জত সংগ্রাম রক্ষা করার জন্য, বৌদ্ধ বিহার রক্ষা করার জন্য, রাত জেগে পাহারা দেওয়ার জন্য নয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মধ্যে যারা আজকে সেই প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ডলী যারা শপথ গ্রহণ করেছেন, আপনাদের প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি এবং সে মেজর মহোদয় সহ যারা অঞ্চলে বিভিন্ন সেনাবাহিনীরা রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সেই পাড়াগুলোকে রাত্রে দিনে একবার হলে হচ্ছে টহল দিন, যাতে করে আমরা সেই মানুষের মধ্যে যে আতঙ্ক, যে ভয় ভীতি কাজ করছে, সেই ভীতি থেকে যেন আমরা রক্ষা পাই। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, সেরকম ভাবে সেই আমাদের যেই জনগণেরা আছে, আমাদের মানুষেরা আছে, এখনো বলবো সুযোগ সন্ধানীরা বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে আমাদের সেই সম্পত্তিতে বা সেই কালো হাতে থাবা লাগতে পারে, আমাদের মা বোনের ইজ্জতের উপর কালো হাতে থাবা লাগতে পারে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যতদিন পর্যন্ত স্থিতিশীল একটি অবস্থা না আছে, ততদিন পর্যন্ত আপনাদেরকে জাগ্রত থাকতে হবে। সেনাবাহিনী যা আছে, এখন পুলিশ বাহিনী এখনো পর্যন্ত নিষ্ক্রিয় অবস্থায় আছে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যেই আজকে শহীদ সহ যারা আজকে যাদের রক্তে এই স্বাধীনতার কথা বলা হচ্ছে, যাদের রক্তে এসে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কথা বারবার করে বলা হচ্ছে, সেই স্বাধীনতার সুফল পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই রাস্তায় থাকতে হবে। সম্পত্তি
বিষয় সম্পত্তি সহ বিহার বৌদ্ধ বিহার রক্ষা করার জন্য আপনারা যেই কথাটি বলেন সেই কথাটি আপনারা প্রমাণ করে দেন। আমরা সেই বৈষম্য বিরোধী, বৈষম্য তো নাই, বৈষম্যহীন ভাবে আমরা সব জায়গায় বাঁচতে চাই। আপনাদের সেই শুভকামনা, শুভ চিন্তা চেতনা সবার মধ্যে আসুক। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, ছাত্র জনতা, যাদের জীবনের বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে আমরা এইটুকু পর্যন্ত অর্জন আমাদের মধ্যে এসছে, সেই অর্জন যেন বেহাত হয়ে না যায়, সেই অর্জনটা যাতে রক্ষা করা যায়, সেই অর্জনকে যাতে পাওয়া যায়। আজকে সে পটিয়া উপজেলার মধ্যে লেফটেন্যান্ট কর্নেল এবং মেজরের সাথে আমাদের বৈঠক হয়েছে। তাই সে বৈঠকের মধ্যে যারা সমন্বয়কারীদের মধ্যে ছিলেন তারা বলেছেন যে কোনো অবস্থাতেই নয় আমরা কারো হাতের হাতিয়ার হয়ে কাউকে ক্ষমতার বসানোর জন্য আমাদের আন্দোলন নয়, আমাদের এই সমন্বয়তা নয়। আমরা চাই একটি সুন্দর সার্বভৌম বাংলাদেশ, যে দেশের মধ্যে কণ্ঠরোধ হবে না, কথা বলতে পারবো, সেভাবেই আমাদের হবে অর্জন। সেই অর্জনটা রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে, সকল ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়ে, আন্দোলনরত ছাত্ররা যারা কাজ করছে, মাঠে কাজ করছে, যারা ট্রাফিকের কাজ করছে, যারা স্বেচ্ছাসেবকের কাজ করছে, সকলের প্রতি ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আজকের সেই বাংলাদেশ পুলিশের সে যারা ভেঙে গেছে, আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সেই বাংলাদেশ পুলিশের তারা অংশগ্রহণ করে সাধারণ মানুষের জন্য নিরাপত্তা প্রদান করবে, এই কামনা, এই প্রার্থনা করে, জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে, বাংলাদেশের শান্তি কামনা করে, বিশ্ব শান্তি কামনা করে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাতকারিয়া বসদিয়া যেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের মাধ্যমে শ্মশান দখল করা হয়েছে, সেখান থেকে আমাদের এই আজকে শান্তিপূর্ণ সমাবেশে, দাবি সমাবেশে, ঐক্য সঙ্গে বিশাল মিছিল এসেছে, সবাইকে অভিনন্দন জ্ঞাপন করছে। সাংবাদিক ভাইরা এতক্ষণ বক্তব্য রাখবেন বাংলাদেশের বৌদ্ধদের ভিক্ষুদের সর্বোচ্চ কাউন্সিল, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহোদয় ডক্টর সঙ্গপ্রিয় মহোদয় মহোদয়। আপনারা জানেন বৌদ্ধ ভিক্ষু অত্যন্ত শান্তিপ্রিয়, তারা দুপুর 12টার পর কোনো ভোজন করেন না, তারা ধ্যান সমাধিতে নগ্ন থাকে। তাহলে আপনারা চিন্তা করেন কি এমন করেছে আপনারা, আমরা কি নিরাপত্তাহীনতায় থাকবো? আজকে বৌদ্ধ ভিক্ষুদের রাজপথে নেমে আন্দোলন করতে হয়, এটা সরকারকে বুঝতে হবে, সবার লোকদের বুঝতে হবে, সংখ্যালঘুদের বুঝতে হবে। আমরা স্লোগান ধরবো, যারা বৈষম্যহীনতা আন্দোলনে সাম্প্রদায়িক আক্রমণ কেন, সাম্প্রদায়িক আক্রমণ কেন? বৈষম্যহীনতার আন্দোলনে সমস্ত আন্দোলন আমরা সমর্থন করেছে, তারপরে শুধুমাত্র বৌদ্ধদের উপর হামলা কেন, হিন্দুদের উপর হামলা কেন? আমরা আর এই আজকের মুহূর্ত থেকে সমগ্র বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার শান্তি সহাবস্থান কামনা করছে, আর যাতে কোনো সাম্প্রদায়িক হামলা না হয়। আমরা বৌদ্ধদের পক্ষ থেকে এ পর্যন্ত যত সরকার এসেছে সকলের প্রতি আমাদের বৌদ্ধদের সংখ্যালঘুদের থেকে সবসময় আমাদের সহযোগিতা ছিল। এই সরকারের প্রতিও বাংলাদেশের সমগ্র বৌদ্ধ জনগণের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা থাকবে। আপনারা যা যা করতে চান আমাদের দাবির সাথে আপনারা একমত থাকবো। আপনারা যেটা উন্নয়ন করবেন আমরা নেব, আমরা যেমন আপনাদের দাবি মানবো, আমরা যেমন আপনাদের সহযোগিতা করবো, আপনাদেরকে আমাদের দাবি মেনে নিতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাবু রোহান বড়ুয়া, সামাজিক ব্যক্তিত্ব। আপনারা সবাই অবগত আছেন আমরা আজকে এখানে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সবসময় আমাদের বৌদ্ধদের উপরে হামলা, নিপীড়ন, অত্যাচার সেই সবসময় আমাদের উপরে চলছে। এটির একটি সুষ্ঠু সমাধান আমরা চাই। আপনারা ইতিমধ্যে অবগত আছেন বসদিয়ায় 100 থেকে 150 সন্ত্রাসী বাহিনী সহ একত্রিত হয়ে দাচুরি কুড়াল নিয়ে দিনে দিনে ইট দিয়ে সেখানে শ্মশান দখল করে নেওয়া হয়। এটির আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়ের কাছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দের কাছে আমাদের শান্তিপূর্ণ বৌদ্ধ জাতির একটি আবেদন, সেটি হচ্ছে আমরা বৌদ্ধরা অত্যন্ত শান্তিপ্রিয়, আমরা শান্তিতে এখানে বসবাস করতে চাই। আমরা 52 সালেও ছিলাম, 71 ছিলাম, 24-এও আছি।
থাকতে পারি না। শান্তিপ্রিয় বৌদ্ধ ভাই ও বোনেরা, আজকে আপনারা সবাই অবগত হয়েছেন, আপনারা সবাই যে যেখানে আছেন, এখন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আপনারা আর বাসায় চুপ বসে থাকবেন না। এখন আপনাদের রাস্তায় নেমে আসার সময়, আপনাদের অধিকার আদায়ের সময়। আমরা অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার প্রতি আমাদের কিছু দাবি রয়েছে। আমি সেই দাবিগুলো আমাদের সমগ্র বৌদ্ধদের পক্ষ থেকে আপনাদের নিকট উপস্থাপন করছি। নোয়াগাড়া উপজেলার মচুরিয়া গ্রামের 1000 বছরের প্রাচীন বৌদ্ধ শ্মশান গত 6 আগস্ট 2024 অবৈধভাবে দখল করেছে। অনবিলম্বে বৌদ্ধ শ্মশান দখল মুক্ত করার দাবি জানাচ্ছি। কক্সবাজার, উখিয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, বাঁশখালী, হাটহাজারী সহ যে সকল বৌদ্ধপল্লীতে হামলা চালিয়ে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারী, তাদের এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নিরাপদ এবং শান্তি রক্ষার জন্য যেহেতু প্রতিবার আমাদের বৌদ্ধ সমাজ প্রশ্নবিদ্ধ হয়, প্রতিবার আমাদের বিহারে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য আমাদের বাংলাদেশের সমগ্র বৌদ্ধপল্লীতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের জন্য জোর দাবি জানাচ্ছি। সম্প্রতি আপনারা জানেন আমাদের বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু ডক্টর দীপঙ্কর মহাস্তবীর মহোদয়, যিনি আমাদের বৌদ্ধদের অত্যন্ত গণ্যমান্য, আমাদের অত্যন্ত পূজাভাজন ছিল, সেই মহাস্তবীর ভান থেকে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মম ভাবে। আমরা সেই হত্যাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি। আমাদের বাংলাদেশ সংবিধান এবং সংসদ, যেহেতু আমি একজন পরিচয় বাংলাদেশী, সেই সূত্রে সেই সংসদে আমার কথা বলার জন্য আমার লোকের প্রয়োজন আছে। সেই সংসদে আমার দাবি তোলার জন্য আমাদের পক্ষের লোকের প্রয়োজন আছে। আমাদের সংখ্যালঘুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, সেই মাইনরিটিদের পক্ষ থেকে অবশ্যই সংসদে 10% সংখ্যালঘু আসন বরাদ্দ করতে হবে। আমাদের মাইনরিটিরা যেহেতু সবসময় আক্রান্ত হয়, সবসময় আমরা আতঙ্কের মধ্যে থাকি। এখন সরকার গঠন হয়েছে 2 দিন হলো, আমরা এখনো পর্যন্ত শান্তিতে ঘুম যেতে পারছি না। সেজন্য বাংলাদেশের আইনে মাইনরিটি ট্রাইব্যুনাল গড়ার এই মাত্র সময়ের দাবি আমাদের সবার দাবি, বাংলাদেশ ট্রাইব্যুনালে অবশ্যই মাইনরিটি আইনগত ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এবং আমাদের বাংলাদেশ যে ব্রিটিশ কল্যাণ ট্রাস্ট রয়েছে, সেটিকে অবশ্যই ফাউন্ডেশনে রূপান্তর করতে হবে। আমাদের বৌদ্ধদের যারা অসহায়, নিপীড়িত রয়েছে, যারা অসহায় রয়েছে, প্রতিবন্ধী রয়েছে, আর্থিক যারা কষ্টে আছেন, তাদের জন্য সে ফাউন্ডেশন থেকে জোর দাবি জানায় তাদের ব্যবস্থা করার জন্য। আমাদের এই দাবিগুলো মাননীয় উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র জনতার কাছে উদারত আহ্বানের সাথে আমরা রাখলাম। আমরা সংখ্যালঘুরা বাঁচতে চাই, আমরা বৌদ্ধরা বাঁচতে চাই। আমরা কখনো বানের জন্য বেশি আসি নাই। এ আমার প্রাণের বাংলাদেশ, এ আমার মাতৃভূমি, আমার বাংলাদেশ। আমার এই বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই। তাই আমরা চাই না আমাদের সাথে কোনো বৈষম্য হোক। বৈষম্যের শব্দের যথার্থ ব্যবহার করুক, এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আমার সাথে সবার প্রধান অনুরোধ, জেগে আছে, জেগে আছে, জেগে আছে, লেগে আছে, লেগে আছে, রক্তে আগুন লেগে আছে, আগুনে জ্বালো, জেগে আছে, জেগে আছে, বৌদ্ধ সমাজ জেগে আছে। শান্তির জন্য আঘাত কেন? আমার বিহার লুটপাট কেন? এই বৌদ্ধ ধর্মের আঘাত কেন? বৌদ্ধ মূর্তির আঘাত কেন? আমার ভাই মরল কেন? আমার বোনের আঘাত কেন? জেগেছে রে, জেগেছে, জেগেছে রে, জেগেছে। অ্যাকশন টু অ্যাকশন, বৌদ্ধ জাতির অ্যাকশন, direct action, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। আমি কে, তুমি কে? বৌদ্ধ মেনে যমুনা, তোমার আমার ঠিকানা। জেগেছে রে, জেগেছে, জেগেছে, জেগেছে রে, জেগেছে।
আপনারা সবাইকে এই সংগ্রামী মনোভাব শেষ পর্যন্ত টিকিয়ে রাখুন। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এই বলে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি সোমা মুর্শিদি, লেখক আবৃত্তি থেকে আরো উপস্থাপিকা সোমা মুর্শিদি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি সোমা মুর্শিদি। ভগবান বুদ্ধের নামে শুরু করছি। আমি প্রথমেই বলতে চাই, আমরা সংখ্যালঘু নই, আমরা বাঙালি। যদি আমাদেরকে সংখ্যালঘু বলেন, আমরা কিন্তু রাজপথে এখন থেকে নেমে যাব। কোটা আন্দোলন, সেটা আমাদের সন্তানদেরকে মেধা ওয়াশ করা হয়েছে। আপনারা কি ভেবেছেন আমাদের সন্তানদের মেধাকে বিক্রি করে আপনারা এই বৈষম্যের বাংলাদেশ তৈরি করবেন? সেটা হতে দেওয়া যাবে না। সবকিছু সমান সমান হতে হবে। আপনারা সংসদে যাবেন, আপনারা সরকার গঠন করবেন, আর আমাদের বাচ্চারা বসে বসে কি আঙ্গুল চুষবে? সংসদে যেতে চাই, তারাও সংসদে যাবে। এবং এই যে কোটা আন্দোলনের মতো সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে, হামলা হচ্ছে, মামলা হচ্ছে, বাড়িঘর লুট হচ্ছে, এটার জন্য আমরা কোটা আন্দোলনের চেয়েও ভয়াবহ আরেকটা আন্দোলন সৃষ্টি করব। আমরা রক্ত যখন দিয়েছি, আরো দেব। এদেশকে বৈষম্য মুক্ত করে ছাড়ব। খেলা হবে কিনা বলেন? আমরা বৌদ্ধ হিসেবে এখানে আসি। আমি চাই না আমার কোনো হিন্দু ভাই বোনের বুকের তাজা রক্ত ঝরুক। আমি চাই না আমার সন্তানের রক্ত ঝরুক। আমি চাই না করে বাঙালির রক্ত ঝরুক। বাঙালির রক্তের উপর দিয়ে আপনারা এইখানে আমেরিকা তৈরি করবেন, এইখানে আপনারা এইখানে তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। সেটা হতে দেওয়া যাবে না। আরেকটা যুদ্ধ হবে। যুদ্ধ একবার নয়। এই লড়াই, অধিকার আদায়, সংগ্রাম, মিটিং বারবার হবে। আমাদের অস্তিত্বে বাংলাদেশে আছে। আমরা তো রোহিঙ্গা নই। রোহিঙ্গারা যদি এখানে শান্তিতে থাকতে পারে, তাহলে আমরা কেন থাকতে পারবো না? আমরা এখানে বহিরাগত কেউ নই। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এবং এটাই আমাদের অধিকার। সেই অধিকার বাস্তবায়ন করার জন্য আপনারা যদি আমাদের জন্য কিছু না করেন, তাহলে প্রত্যেকটা পরিবার এখন থেকে গেরিলা হয়ে যাব। আমরা গেরিলা যুদ্ধ শুরু করে নেব। আমরা মরি সিংহ হব। আমরা ইরা বিদ্রোহ হব। হবেন কিনা বলেন? এখন থেকে যার যেটা আছে আপনারা আপনাদের পাশে রাখবেন। দা রাখবেন, বাকি রাখবেন, ছুরি রাখবেন, লাঠি রাখবেন। মরণের আগে কখনো মরবেন না, কখনো ভয় করবেন না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে রক্ত দেব। এই দেশকে আমরা হায়নাদের হতে দেব না। এখানে বৌদ্ধরা থাকবে, হিন্দু ভাইয়া থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, সর্বোপরি বাঙালি থাকবে। এবং এই বাঙালিকে শান্তিতে রাখার দায়িত্ব আপনাদের। মুক্তিযুদ্ধে বিশাল একটা অংশ আমাদের পূর্বপুরুষদের অবদান ছিল। সেই অবদানকে আপনারা ভুলে যাবেন না। যদি আপনারা ভুলে যান, আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে। এবং আমরা যে যেখান থেকে পারি আপনাদেরকে এখন থেকে প্রতিহত করে ছাড়বো। প্রিয় ভাই বোন এবং প্রিয় সাথীরা, এখন থেকে আপনারা তৈরি হয়ে যান আপনাদের যার যার অবস্থান থেকে। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে।
ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি শিক্ষক গোপাল কান্তি বড়ুয়া মসদিয়া। শিক্ষক গোপাল কান্তি বড়ুয়া মসদিয়া। সংগ্রামী বন্ধুরা আমার, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে শহরে এসে ওই লোহাগড়ার মসদিয়া গ্রামে দুঃখের কথা বলতে আপনাদেরকে আপনার আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আমাদের এই সম্মানটুকু যথাযথভাবে ছাপিয়ে জাতিকে রক্ষা করার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা আমার, ছাত্র আন্দোলন অত্যন্ত শান্তভাবে হয়েছে। আমরা বন্ধুরা তা আমরা সমর্থন করি। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আজকে একরকম হবে, আগামীকাল আরেক রকম হবে, এই কথা সত্য। সবাই একদল এক জায়গায় 100 বছর থাকবে না, 15 বছর থাকবে না, 20 বছর থাকবে না। দল আসবে, দল বদল হবে। সংগ্রামী বন্ধুরা আমার, 5 তারিখ সরকার পতন হয়, 6 তারিখ আমাদের 1000 বছরে সেই বুদ্ধিবৃক্ষ 1989 সালে রাতের অন্ধকারে ফ্যাক্টরিও জোটের ক্ষমতায় থাকা অবস্থায় রাতের অন্ধকারে কেটে ফেলেন। সেই সময়কালে বৌদ্ধ নেতৃবৃন্দ চট্টগ্রাম শহরে জেলা প্রশাসকের কক্ষে 1990 সালে একটা সমঝোতা হয়। সেই সমঝোতায় আমাদের যে জায়গা রয়েছে সেই সর্বজন ব্যবহার্য জায়গা 54 শতক জায়গা, সেই জায়গার মাঝখানে ওয়াল দিয়ে 94 শতক জায়গায় মাঝখানে ওয়াল দিয়ে দক্ষিণ পাশে বড়ুয়ারা ব্যবহার করবে, উত্তর পাশে আমাদের মুসলিম জনসাধারণ ব্যবহার করবে। কিন্তু দুর্ভাগ্যবশত সরকার যখন পতন হয় 6 তারিখ আমার প্রিয় ছাত্রদের রক্তের উপর পাড়া দিয়ে 6 তারিখ তারা আমাদের সেই মন্দিরের দরজায় হামলা করে, মন্দিরের উপর হামলা করে আমাদের জায়গা বেদখল করে দেন। সংগ্রামী বন্ধুরা আমার পূজনীয় ভিক্ষুগণ, আপনাদেরকেও আরো সোচ্চার হতে হবে। আমাদের বড়ুয়া নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও আরো সোচ্চার হতে হবে। আমরা দিন রাত পাহারা দিতে হচ্ছে, বিহার পাহারা দিতে হচ্ছে, ভিক্ষুকে রক্ষা করতে হচ্ছে, কিন্তু আমরা সেটা কামনা করি নাই। আমরা চাই যে সরকার আসবে সেই সরকারকে আমরা স্বাগতম জানাবো। আমরা এই দেশের সংখ্যালঘু মানুষ, আমাদের মাটি পায়ের নিচে মাটি রয়েছে। আমরা রোহিঙ্গাদের মতো বাংলাদেশে এমনি এমনি আসি নাই। তাই নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, প্রস্তাব থাকবে, আমার মুসলিম ভাইরা যে সমৃদ্ধি নষ্ট করেছেন সেটাকে বেদখল করে দিয়েছেন, সেই মন্দিরের জায়গা তা দখল করা, আমাদেরকে নিরসন করে আমাদের সম্পদ আমাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে, সংগ্রামী বন্ধুরা আপনারা যারা এসেছেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, আমাদের লোহাগড়া থানার মসদিয়া গ্রামের সমস্যা আপনাদের বিবেচনায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে প্রার্থনা করছি সাংবাদিক শাসন বংশ মহাস্তবীর প্রচার সম্পাদক বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। লাগানো আছে
লড়াই নয়, শান্তি চাই। হামলাকারীর বিচার চাই। তুমি কে, আমি কে? বাঙালি, বাঙালি। সবাই বলুন, তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? সংখ্যালঘু, সংখ্যাগুরু মানি না, মানি না। সংখ্যাগুরু, সংখ্যালঘু প্রিয় ভাইয়েরা, মাননীয় ভিক্ষু সংঘ, আমার অগ্রজ যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং বন্দনা। প্রিয় দেশবাসী এবং সুদীপবৃন্দ, আমরা বৌদ্ধরা অত্যন্ত শান্ত প্রিয়। আমরা বৌদ্ধরা কখনো হিংসায় বিশ্বাসী নয়, মারামারিতে বিশ্বাসী নয়, হানাহানিতে বিশ্বাসী নয়। বাংলাদেশের মাটি খনন করলে এখনো বৌদ্ধদের অস্তিত্ব যেখানে পাওয়া যাচ্ছে, বৌদ্ধ বিহার এবং ইউনিভার্সিটি যেখানে পাওয়া যাচ্ছে, সুতরাং এই বাংলায় আমরা বসে আসি নাই, এই বাংলায় আমরা উদ্বাস্ত নই। আমরা বাংলার আদিবাসী, আমরা বাংলার আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন। আমাদের সম্মানিত সুদীপবৃন্দ, সকলে শান্ত হন। আমরা শান্তিভাবে আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে আমরা এখানে এসেছি। চট্টগ্রামবাসী একটু সবাই শান্ত হন। আমাদের প্রশাসন কি বলছে একটু শুনতে হবে। আমরা শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না। ওকে ওকে, আমাদের ভাইরা আপনারা সবাই সমাবেশের দিকে আপনারা নজর দিন। আমাদের সম্মানিত সেনাবাহিনী এবং আমাদের প্রশাসন আমাদেরকে অবশ্যই সহায়তা করবে। যা বলছিলাম, আমরা কেন এখানে এসেছি? আমাদের রাউজান, রাঙ্গুনিয়া এবং মসুদিয়া এবং কুমিল্লা, বাঁশখালী, আমাদের বিভিন্ন গ্রাম জনপদের পদ্ধতির উপর এবং এখানে এসে বলো মাইক নাই তো, মাইক নাই। প্রিয় ভাইয়েরা, আমাদের সকল বন্ধ ভাই এবং বোনেরা, চলবে, আমরা অত্যন্ত শান্তপ্রিয়। আপনারা ধৈর্য ধরুন। বাংলাদেশ সেনাবাহিনীর সম্মানিত সদস্যদেরকে আপনাদের এই দাবির সাথে আমি সেনাবাহিনীকে বিনীত অনুরোধ দিয়ে আইন ঘুরিয়ে আপনাদের উদ্দেশ্যে আপনারা যেখানে যেতে চান সেখানে চলে যান। এখানে অনেক মানুষ রাস্তায় প্রিয়
উৎসাহিত জনতা ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আপনারা একটা পরিসরে এখানে মিছিল দিতেছেন, আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল দেন যাতে, এই জন্য আমাদের 34 কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ব্রিগেড থেকে আমাদেরকে পাঠিয়েছে যাতে আপনারা শান্তিপূর্ণভাবে মিছিলটা দিতে পারেন। এখন আপনাদের এই অপোজিটে আমাদের ক্যাপ্টেন সামসার আছে, সামসার একটা গ্রুপ নিয়ে আছে, আমাদের আর একটা গ্রুপ নিয়ে আমি আসছি, ওয়ারেন্ট অফিসার মনির। তো আপনারা যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারেন, আপনাদের দাবি দেওয়া যাতে মিডিয়ার মাধ্যমে পুরো দেশকে জানাই দিতে পারেন, এটার সাহায্য সহযোগিতা আমরা যতটুকু সম্ভব আমরা করব। আপনাদের ভিতরে যাতে কোনো দুষ্কৃতিকারী থাকে, যাতে কোনো দুর্ঘটনা অথবা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে কেউ ঘটাতে না পারে, এই জন্য আপনারা সজাগ থাকবেন। বর্তমানে বিভিন্ন জায়গায় চোরাগুপ্ত হামলা চলতেছে। এখন এই আপনাদের মন্দির রক্ষার্থে আমরা সারা রাত সজাগ। আপনারা ফোন দিবেন 01769 24 26 15, 24 26 16, 24 26 17, এই 3টা নাম্বার অপরেন্ট খোলা থাকবে। আপনারা যে কোনো সময় ফোন দিবেন, স্যার আমাদেরকে 10 মিনিটের মধ্যে ওই জায়গায় চলে যাবো আমরা। তারপরে ওয়ার্ড ভিত্তিক দেওয়া আছে, ওয়ার্ড ভিত্তিক আমাদের গাড়ি চলবে সবসময়। ওয়ার্ডের ভিতরে আমাদের গাড়ির নাম্বার আছে, ফোন নাম্বার আছে, আপনাদেরকে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো। ওই গাড়িতে মোবাইল আছে, ওই মোবাইল দিয়ে আমরা নাম্বার দিয়ে দিব। ওই নাম্বার আপনারা নাম্বার সংগ্রহ করে রাখবেন। যদি কোনো দুষ্কৃতী ধরতে পারেন অথবা জানেন যে আসবে, এরকম আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা আপনাদেরকে ওখান থেকে ওদেরকে ধরে নিয়ে আসবো। এই বাংলার বুকে কোনো প্রকার দুষ্কৃতী থাকতে পারবে না, নির্ভয়ে সবগুলো দমন করা হবে। বুঝতে পারছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ কোনো কিছু দল থাকবে না, সবাই সমান, ভাই ভাই। এখন আপনারা আপনাদের আপনাদের সেনাবাহিনীর উপস্থিতিতে এটা আচ্ছা, এই ঘটনা কোন ওয়ার্ডে হয়েছিল? এরকম ঘটনা যদি আচ্ছা যদি লোহাগাড়ার এরকম কোন ঘটনা ঘটে থাকে, আমরা এটা আমাদেরকে আপনারা অভিযোগ দেন, আমরা এটা মানে তদন্ত করে দেখবো এটা পার্টিতে কারা ছিল। ঠিক আছে, আপনারা অভিযোগ করেন, একটা লিখিত অভিযোগ করেন যে আমাদের লোহাগাড়াতে এরকম একটা মন্দিরে আক্রমণ করছিল, সেনাবাহিনী পাশেই ছিল, বাট সেনাবাহিনী কোনো ভূমিকা পালন করে নাই। তাহলে এরকম ভাবে আমরা এটা তদন্ত করব, আপনারা এটা লিখিত অভিযোগ দেন। স্যার আমি বলি, স্যার আমি একটা কথা বলি, আমি শুনেন, আমরা যে অভিযোগটা দেবো, কোথায় দেবো, কোন জায়গায় দেবো? যেহেতু যেদিন আমাদের মন্দিরে হামলা হয়েছে, যেদিন আমাদের মন্দিরে দখল করে এই ইট নিয়ে, বালু সিমেন্ট নিয়ে দখল করছে, হাজার হাজার জনতা অস্ত্র শস্ত্র নিয়ে সেনাবাহিনী আমাদের পাশে ছিল, নিয়ে ভূমি কিচ্ছু করে নাই আমাদেরকে। এটা বড়ই দুঃখজনক। যদি সেনাবাহিনী এরকম কোন নীরব ভূমিকা পালন করে, এটা আমরা দেখবো। বাট লোহাগাড়াটা কার আয়ত্তে আছে, কোন ক্যান্টনমেন্টের আয়ত্তে আছে, এটা আমাদেরকে জানাইতে হবে। সাতকানিয়া লোহাগাড়া যদি এরকম করেন, এটা দেখা গেছে আমাদের এই যে আপনারা এত জনগণ আছেন, পয়সা আছে একটা, এখন এর ভিতরে আপনারা যদি আমরা এখানে 8জন লোক আছি, কথার কথা 10জন লোক আছি অস্ত্রধারী, আপনারা একটা দোকান যদি অনেক 2000 লোকে ভাঙেন, আমি 8জন লোকে কি করতে পারবো? আপনারা জনগণ যদি অনেক কিছু আপনারা করতে পারবেন, বাট আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, তাহলে সেটা সম্ভব, মানা সম্ভব। এই যে আপনারা আমাদের 10জনকে হেল্প করতেছেন, যে না আপনারা একটা কথা বলেন আমরা শুনবো, এইটা আপনারা এই যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধা দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদেরকে আমরা খুঁজে বের করতেছি, প্রতিটা জায়গায়। সন্ত্রাসী কার্যক্রম কেউ করতে পারবে না, ইনশাআল্লাহ আজ থেকে কেউ করতে পারবে না, আমরা খুঁজে বের করতেছি। শুধুমাত্র এই আজকে মাত্র তত্ত্বাবধায়ক সরকার প্রথম দিন অফিস করলো, এখন আমরা মাঠে আছি, সর্বখানিক আপনাদের পাশে থাকবো। আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে আপনাদের মানববন্ধন সমাবেশ করেন, আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ।
শান্তপ্রিয়ভাবে আমাদের দাবি দাবা এবং বক্তব্যগুলো আপনার শুনলে আমরা বলতে সুবিধা হবে। যেটা বলতে চাইছিলাম যে বৈষম্যহীন যে ব্যবস্থাপনা হচ্ছে বাংলাদেশে, এই বৈষম্যহীন ব্যবস্থাপনার মধ্যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হচ্ছে এবং সেই সরকার এবং তাদের মাঝে আমাদের বৌদ্ধদের কোনো প্রতিনিধি এ পর্যন্ত নাম আসে নাই। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে